হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে সোমবার আর এই সকাল এখন 6টা বাজে। সকাল সকাল উঠে গেছি। মধুর শরীরটা অসুস্থ হওয়ার পর থেকে এখন আমরা রোজ সকালেই রান্না করি। আগে রাতে রান্না করে রাখতাম, পরের দিন সকালে অফিস যাওয়ার সময় মধু দুপুরে লাঞ্চটা নিয়ে যেত, কিন্তু এখন আর সেরকম করি না। এখন রোজ সকালবেলাই রান্না করি। সকালবেলা উঠে একটু সবজি টবজি কেটে ফেললাম, তারপরে রান্না চাপিয়ে দিলাম। তাড়াতাড়ি উঠতে হয়, মিনিমাম 2টো রান্না থাকেই, তাই একটু তাড়াতাড়ি উঠতে হয়। উঠে একটু রান্না বান্না সব রেডি করে রাখতে হয়। তারপরে ও সকালে জল খাবারটা বানাই। আগে তো ও নিজেই খেয়ে চলে যেত। আমাদের যে ইনস্ট্যান্ট রুটিগুলো আমরা কিনে রাখতাম, রুটি বা পরোটা বা কখনো ব্রেড থাকতো, তো ও জ্যাম দিয়ে জেলি দিয়ে বা কখনো ডিম ভাজা করে ও পরোটা খেয়ে চলে যেত। কিন্তু এখন ওকে বাইরের খাবার দাবার সম্পূর্ণ বন্ধ করে দিতে বলেছে ডাক্তার। আর বাইরের খাবার দাবার এখন আমরা বাড়িতে খুব একটা আনি না, এমনকি ব্রেডটাও পর্যন্ত আনি না। আর ফ্রোজেন খাবার দাবার ওর সমস্ত বন্ধ করে দিতে বলেছে, যেহেতু ওর কোলেস্টেরল হাই প্রেশার হয়ে গেছে। কোলেস্টেরলটা বেড়ে গেছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে, হাই প্রেশার হয়ে গেছে। এই জন্য ওকে বাইরের ফ্রোজেন খাবার দাবার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। এখন যা কিছু রান্না হয় পুরোটাই বাড়িতে রান্না। তেল জাতীয় খাবার দাবার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। অল্প স্বল্প তেল দিয়ে, যেটুকু না রান্না করলে নয়, অলিভ অয়েলটা ইউজ করি, আর তার সঙ্গে সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করি। আমরা তো এখানে সর্ষের তেল খুব কমই ব্যবহার করি। ওই চিকেন বা কোনো মশলাদার কোনো খাবার দাবার রান্না করতে গেলে তখনই আমরা সর্ষের তেলটা আগে ইউজ করতাম। আর এখন তো ওর ওই শরীর খারাপের পর থেকে সর্ষের তেল ব্যবহার পুরো বন্ধ করে দিয়েছি। শুধুমাত্র অলিভ অয়েলটা ব্যবহার করা হয়, আর মাঝে মধ্যে সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করি। আর তেল মশলা জাতীয় খাবার মধুর জন্য সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। মধুর জন্য শুধু সেদ্ধ ঝোল ভাত, ওরা বাবা মেয়ে, ওদের জন্য আলাদা সেদ্ধ ঝোল ভাত হয়। আর তার সঙ্গে সবজি, প্রচুর পরিমাণে সবজি খেতে বলেছে, আর ফ্রুটস খেতে বলেছে। হাই প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে হলে, কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে হলে ফ্রুটসটা অবশ্যই দরকার, আর তার সঙ্গে প্রচুর পরিমাণে সবজি খাওয়া দরকার। আর তার সঙ্গে নাটস, ওর জন্য স্যামন মাছ, এই সমস্ত খাবার দাবার ওর রাখতে হয়। আর মেয়ের জন্য সকালবেলা একবারে খাবারটা বানিয়ে নিচ্ছি। মেয়ের জন্য একটু গাজর, ফুলকপি, আলু, মিষ্টি আলু সব একসঙ্গে দিয়ে ওর সেদ্ধ ভাত করে নিচ্ছি। ওইটাই ওকে ব্লেন্ড করে রোজ দুপুরবেলা খাওয়াই বা সকালে খাইয়ে দিই। ওই খিচুড়ির মতো করে কখনো একটু ডাল দিয়ে দিই, কখনো বা ওর বাবা যে সেদ্ধ ঝোলটা হয় সেই সেদ্ধ ঝোলের সবজি আর একটু ঝোলের রসা, একটু ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ড করে দিয়ে ওকে খাওয়াতে হয়। ওকে তো গোটা গোটা ভাত ওকে দিলে ও পুরো ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে, 2-1 দানা খায় আর খায়ই না, খেতেই চায় না। আর ব্লেন্ড করে দিলে ও পুরোটাই খেয়ে নেয়। ওকে সুন্দর করে খাইয়ে দিই, ওকে বেশ চামচে করে করে খাইয়ে দিই একটু একটু করে, ও সুন্দর খেয়ে নেয়। আর সকালবেলাটা বেশিরভাগই মধু খাইয়ে দিয়ে যায়। মধু সকালবেলা চান টান করে খেয়ে দিয়ে রেডি হয়ে তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে ও অফিসে যায়। ওর লাঞ্চ টাঞ্চগুলো সব আমি রেডি করে দিই। আমি রান্না বান্না কমপ্লিট করে তারপরে ওর লাঞ্চগুলো সব বক্সে ভরে ওকে ব্যাগ রেডি করে দিই, আর ও মেয়েকে খাইয়ে দেয়। তার মধ্যে আমি আবার চান টান করে নিই। আর আমরা রোজ সকালবেলায়, আমি তো মধু তো অফিসে যাই, চান করেই যাই, আর আমিও রোজ সকালবেলা চান করে নিই, মেয়েকে দেখতে হয় বলে। আর আজকে রান্না করছি মাশরুম। আর তাইওয়ানে এই 1 চেন মানে 600 গ্রাম মাশরুমের দাম $40 নিয়েছে, মানে ভারতীয় টাকায় প্রায় ওই 120 টাকা। সেই হিসাবে 1 কেজি মাশরুমের দাম এখানে ভারতীয় টাকায় পড়ে 200 টাকা। আর এখানে অনেক রকম ভ্যারাইটির মাশরুম পাওয়া যায়, তো আমরা তার মধ্যে একটা মাশরুম নিয়ে আসি। তো সেই মাশরুমটার কেজি পড়ে প্রায় 200 টাকা করে, ভারতীয় টাকায় 200 টাকা। আর কালকে রবিবার ছিল, তো রবিবার ও বাজার থেকে এই মাছের মাথাগুলো নিয়ে এসছে। এখানে মাছের মাথা কেজি ওই 150 টাকা করে কেজি হিসেবে বিক্রি হয়, ভারতীয় টাকায় 150 টাকা। এখানকার তাইওয়ানিজ ডলারে $30 করে চীন হিসাবে 600 গ্রাম হিসেবে এখানে বিক্রি হয়, কেজি হিসাবে এখানে বিক্রি হয় না, 600 গ্রাম হিসেবে বিক্রি হয়। তো 600 গ্রাম হিসাবেই প্রত্যেকটা সবজি, মাছ, মাংস সবই বিক্রি। সেই হিসাবে আমাদের এই মাছগুলো প্রায় ভারতীয় টাকায় 1 কেজি মাছের মাথার দাম পড়েছে আমাদের ওই 100 টাকা। আর এই মাছের মাথাগুলো সব তেলাপিয়া মাছের মাথা। এখানে তেলাপিয়া মাছের মাথাগুলো আলাদা করে বিক্রি হচ্ছিল বলে ও নিয়ে এসছে। সব সময় বিক্রি হয় না, মাঝে মধ্যে পাওয়া যায়। আর রবিবার গেছিলো অবশ্য বাজারে, তাই ও নিয়ে চলে এসছে একসঙ্গে বেশি করে। কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছুটা আজকে রান্না করছি। এই মাছের মাথার ঝালটা বানাচ্ছি শুধুমাত্র আমার জন্য। ওকে তো ঝাল মশলা দিই না, সম্পূর্ণ সেদ্ধ ঝোল ভাত, পেঁপে, কলা, আলু, মিষ্টি আলু এগুলো সব দিয়ে ওর সেদ্ধ ঝোল ভাত রান্না করে, ঝিঙ্গে দিয়ে, পেঁপে টেপে দিয়ে। তোর সেদ্ধ ঝোল ভাত ওকে বক্সে ভরে দিয়েছি, তার সঙ্গে ওর একটু ডিম সেদ্ধ দিয়েছি, আর তার সঙ্গে একটু মাছ দিয়েছি। ও
ওকে মাছের শুধু মাছটুকু দিই, ঝাল মশলা কিছু দিই না। ও মাঝে মধ্যে ঝোলের মধ্যে সেটা দিয়ে দিই, কখনো বা এই আমি যখন তেল ঝাল করি, মাছের তেল ঝাল করি, তখন ওই জাস্ট শুধু মাছটুকু ওকে দিই, বাকি তেল মশলা কিছুই দিই না। আজকের আমার রান্না হয়ে গেছে, আর ওর সকালবেলা ওকে সব দিয়ে দিয়েছি বক্সে ভরে। ও অফিসে চলে গেছে আর মেয়েকে খাই দাই দিয়ে গেছে। মেয়ে তো 10টা, রোজ ওর টাইম বাঁধা, 9:30 10টার মধ্যে মেয়ে ঘুমোবেই। তো মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন দুপুরের খাওয়া খেতে বসেছি। এখন আমার 11:30 বেজে গেছে। একটু ঘরদোর গোছাচ্ছিলাম, আর মেয়ে তো চারিদিকে সব খেলনাপাতি ছড়িয়ে রাখে, সেগুলো সব গুছিয়ে রাখি। আবার এই যে ঘুম থেকে উঠবে, আবার সব খেলনাপাতি ধরে টানাটানি করবে, তাই আমি সব গুছিয়ে রেখে এসেছি। আবার ও যখন উঠবে তখন আবার খেলতে বসবে। ঘরদোর অগোছালো হয়ে থাকলে কেমন লাগে মাঝে মধ্যে, সবসময় তো গুছিয়ে রাখতে পারি না। আর এত চারিদিকে মানে জিনিসপত্র হয়ে গেছে, এত গুছিয়ে রাখা মানে সম্ভব আর হয়ে ওঠে না। ওকে দেখতে দেখতে এক্ষুনি গুছিয়ে রাখছি, আবার এক্ষুনি ধরে টানাটানি করছে, আর সারাদিন পর ক্লান্ত হয়ে যায়, আর মনে হয় পারি না। যাই হোক, তো আজকে দুপুরে রান্নাবান্না সব হয়ে গেছে বলে আমি তাড়াতাড়ি এখন খাওয়া দাওয়াটা করে নেব। তারপরে ওই ও উঠলে ওকে আবার চান করাবো, চান করিয়ে ওর দুপুরবেলা ওকে খাওয়াই ওর বেবি ফুড, ওর যেগুলো আমরা বেবি ফুড, ডাক্তার যে বেবি ফুডের কথা বলে দিয়েছে সেগুলোর মধ্যে ওই রাইস পাউডার রয়েছে, তার সঙ্গে গম, ভুট্টা, জব, বার্লি, বিভিন্ন ধরনের যে এই সমস্ত শস্য দানার খাবার দাবারগুলো, ওগুলো সব গুঁড়ো করার খাবার দাবার, এগুলো সব রয়েছে। আর তার সঙ্গে রয়েছে মিল্ক পাউডার, আর কিছুটা পরিমাণ ওর ওই ফ্রুটস, এখানে সমস্ত ফ্রুটস পাউডারগুলো সব একসঙ্গে কিনতে পাওয়া যায়। ওর প্রায় 5-6 রকমের বেবি ফুড রয়েছে, সব একসঙ্গে দিয়ে ওর খাবার বানিয়ে দিতে হয়। রোজ দুপুরবেলা 1 টাইম করে ওই বেবি ফুডগুলো দিই, আর 2 টাইম ও ভাত খায়। তো এই হলো মোটামুটি। ওকে সকালবেলা আমরা ভাত বানিয়েছিলাম, তো ওর খাইয়ে দাইয়ে দিয়েছি। ও এখন ঘুমোচ্ছে, মিনিমাম 2 ঘন্টা ঘুমোবে। সেই 12টা 12:30 ঘুম থেকে উঠবে। তারপরে ওর আবার ওকে একটু মিল্ক খাওয়াবো, তারপরে আবার একটু খেলবে, তারপরে ওকে আবার দুপুরে ওর বেবি ফুড খাওয়াবো। তো এই হলো মোটামুটি ওর খাবার দাবারের, ওর পুরো টাইম বাঁধা। ও টাইম টু টাইম খাওয়া দাওয়া করে এবং টাইম মেনেই ঘুমোয়। ওর টাইমের এদিক ওদিক নড়চড় করে না। খুব মানে এদিক থেকে খুব ভদ্র, একটাই শান্ত, খুব একটা দুষ্টুমি করে, কিন্তু অনেকটাই শান্ত, খুব দুষ্টু নয়। তো মেয়ে ওঠার আগে আমাকে খাওয়া দাওয়া করে নিতে হবে, নাহলে ও উঠলে এত খেলাধুলো করবে, চিৎকার চেঁচামেচি করবে, ও আমাকে কোনো কাজ করতে দেবে না। ওকে সবসময় নিয়ে বসে থাকতে হবে। বাচ্চারা এমনিতেই তো ওদের বৈশিষ্ট্যই হলো ওরা অ্যাটেনশন চায়। তো ওকে নিয়ে হয় বই পড়াতে হবে, নয় পুতুলগুলো দেখাতে হবে, পুতুল নিয়ে খেলতে হবে, নয় ওকে কাগজপত্র দিতে হবে। ও একটু ওই রং পেন্সিলগুলো দিয়ে দিই, ও বসে বসে আঁকাচিরা করে। এই হলো বাচ্চাদের তো কাজ। তারপরে কাগজগুলোকে ছেঁড়াছিঁড়ি করবে, আমাকে আবার সেগুলো সব গোছাতে হবে। সারাদিন এই চলে। ওর বাবা সেই সন্ধ্যেবেলা আসবে, তারপরে ওকে কোলে নেবে, ততক্ষণে আমাকে সারাদিন দেখতে হবে। আমার সারাদিনের ডিউটি এখন ওর পেছনে। স্কুলে নিয়ে যাওয়া শুরু করিনি, এখানে প্রি স্কুলগুলো রয়েছে, সেখানে ওই আর কটা মাস, যা 1 বছর হয়েছে, 1 বছর 3 মাস হয়েছে, মিনিমাম 1.5 বছর হোক, তারপরে ওকে নিয়ে যাব। এখানকার ছোট ছোট বাচ্চাদের যে স্কুলগুলো হয়, অনেকটাই খিচুড়ি স্কুলের মতো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।